জার্নি শুরু হয়েছিল নীলফামারীর রেল স্টেশন থেকে, এরপর কমলাপুর থেকে আবার সিলেট। প্রথমেই বলে রাখি, এবারের ট্যুরটা কিন্তু আমার বাজেট ফ্রেন্ডলি করা হয়েছে এবং সবচেয়ে কম খরচে কিভাবে ট্যুর করা যায় সেই প্ল্যান মাফিকই করা হয়েছে। সিলেট শহর থেকে বাসে এরকম এসি এবং নন এসি গেটলক বাস আপনি পেয়ে যাবেন। সেখানে 150 টাকা দিয়ে আমি টিকিট কেটেছিলাম, কারণ এই বাসটা কম খরচে একমাত্র আপনার জাফলং স্পটে নিয়ে পৌঁছে দিবে। প্রাণের দেখা মিলল, অর্থাৎ সবুজ আর সবুজ। দূর থেকে যেদিকে তাকাই দেখা মিলছে পাহাড়ের আবছা। যত কাছে যাচ্ছে তত দূর থেকেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এটা দেখে আমার একটা অন্যরকম আবেগ কাজ করতেছিল। ফাইনালি 1.5 ঘন্টা জার্নি শেষে গেটলক বাসে চলে আসলাম জাফলং স্পটে। এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে ওই যে নিচে কিন্তু নামতে হবে, ওইখানে অনেক মানুষ, কিন্তু এটা আপনার কোনো বিকল্প অবস্থা নাই, এটা আপনার হেঁটেই নামতে হবে। আর মাথার উপরে এরকম প্রচন্ড রোদ, সাথে গরম। এটা একটু কোল্ড ড্রিঙ্ক বা অন্য কিছু মাঝে মাঝে খেয়ে আপনার শরীরকে এনার্জি দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে এটা নামাও অনেকটা দেখা যায় একটু, কিন্তু নামতেছি অনেকক্ষণ হলো। এবং সবচেয়ে যে আকর্ষণীয় জিনিসটা, এটা হচ্ছে ভারতের ভাষাগুলো দেখা যাচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, যে পাহাড়ের স্তরে স্তরে কিন্তু তাদের বাড়ি। কিন্তু এত কিছুর মধ্যেও একটা খারাপ লাগা কাজ করছে, যেহেতু এখন বর্ষার টাইম না, গরমের সময় কোনো ঝর্ণা কিন্তু চালু নেই, কোনো ঝর্ণা দেখা যাচ্ছে না। ঝর্ণা দেখতে পেলে ভালো লাগতো, এটা আমার অনেক ইচ্ছা ছিল। এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এখানে বাংলাদেশের শেষ, ভারতের শুরু। তো এই 0 পয়েন্টেই মূলত সবাই দেখতে আসে এবং নিচে নেমে সবাই আনন্দ উপভোগ করে। নেমেই অসংখ্য দোকান আছে, ডাকাডাকি করতেছে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য। কিন্তু সবার আকর্ষণ যেহেতু সামনে যাবে, গোসল করবে, আমিও এগিয়ে যাচ্ছি। এবং ভারত বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে সর্বশেষ কিন্তু আপনাদের নিয়ে যাব। 15-20 মিনিট হাঁটার পরে এই যে পাথরে চলে আসলাম। ওপাশে বড় বড় পাথর পাহাড়ের, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। মাঝে মাঝে বিজিবি দাঁড়ায় আছে যে ওপাশে যাওয়া যাবে না ভারতের। আর হচ্ছে সেই পাথর, তবে এটা পানি নেই, পানি থাকলে সবচেয়ে ভালো লাগতো। শুকনো একেবারে, পানিটা স্বচ্ছ যেহেতু ছিল বর্ষার সময়, এটা ভালো লাগতো। একেবারেই শুকনো, পানি নেই, নৌকায় যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। যদি মূল আকর্ষণও কিন্তু ওটা একটা ছিল, যে পানিতে নৌকায় ভ্রমণ এই পাথরের উপরে। নেমে গেল পাহাড়ে একটা সমস্যা, একটু আগেই রোদ ছিল, প্রচণ্ড গরম, কখন বৃষ্টি নামে আর কখন রোদ ওঠে মুশকিল বোঝা। জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এই পাহাড় দেখে মনটাই ভালো হয়ে গেল। আর ওপাশে মেঘালয়ের পাহাড় এবং ডাউকি ব্রিজ দেখতে পাচ্ছি। ডাউকি ব্রিজ এবং পাহাড় দেখতে দেখতে কিন্তু প্রচন্ড গরম যদি আপনার লেগে যায়, তাই এরকম স্বচ্ছ পানিতে কিন্তু আপনি গোসল করতে পারেন। অবশ্যই আপনার এটা ভালো লাগবে। দুপুরবেলা আমি খেতে যাচ্ছি পর্যটন ভিউ রেস্টুরেন্টে। মোটামুটি এটার কথা শুনেছি সবার কাছে, তো চেষ্টা করব এখানে সাদা ভাত খাওয়ার জন্য। গরুর মাংস, এই যে আরো কয়েক প্রকার ভাজি, এটা একটু খেয়ে দেখি। মাংস বেশ নরম। ঠিকঠাক আছে, অ্যাভারেজ বলা যায় আর কি। আমার কাছে টোটাল প্যাকেজ এবং দাম অনুযায়ী এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সিলেটের জাফলং থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও।